ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। চারিদিকে এতটাই আওয়াজ, আমার ভয়েসটা একটু কমই শুনতে পারবে। তো চলে এসেছি আমরা আজকে কাঁচরাপাড়ায় শপিং করতে। সোনার অন্নপ্রাশনের দিন তো এগিয়ে আসলো, কিন্তু আমাদের কিছু কেনাকাটি হয়নি। তো অনেক দিন ধরে বেরোবো করছিলাম, কিন্তু বেরিয়ে উঠতে পারছিলাম না। ফাইনালি আজকে আমরা আসতে পারলাম কাঁচরাপাড়ায়। তো দিদি, জামাইবাবু, মামামও আসছে ওখান থেকে। তো চলো কী কী কেনাকাটি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাঁচরাপাড়ায় এসেই ফার্স্ট চলে এসেছিলাম একটা জুতোর দোকানে। এখানে ব্র্যান্ডেড শ্যু পাওয়া যায়। ওর একটা জুতো পছন্দ হয়েছিল, অনলাইনে দেখেছিল, তো ওই জুতোই খুঁজছিল। এখানে জুতোর দোকানের মালিক হয়ে অন্য দোকানে জুতো কিনতে এসছে। এটা একটা হাস্যকর ব্যাপার, তাই না? অনেকেই কিন্তু হাসবে, কিন্তু কী করবে, আমাদের দোকানে ওই মাল ছিল না, ওই জন্য অন্য দোকানে জুতো দেখছিল। তারপরে চলে এসেছিলাম বিবেকানন্দ মার্কেটে, যার জন্য এত কিছু কেনাকাটা শপিং করা। তার জিনিস দিয়ে আগে শুরু করা যাক। শোনার জন্য ফার্স্ট সোয়েটার দেখছিলাম, যেহেতু আমাদের অনুষ্ঠানটা রাত্রিবেলা, ডিসেম্বরের ঠান্ডা, বুঝতেই পারছো কেমন ঠান্ডা, তাই জন্য আগে সোয়েটারই দেখছিলাম। কিন্তু আমরা অনেকটাই আগে ঢুকে গেছিলাম, 3:30-র মধ্যে ঢুকে গেছিলাম। তো সেই সময় অনেক দোকান বন্ধ ছিল। আমি আগে একবার এসে একটা দোকান দেখে গেছিলাম, ওই দোকানটাই খুঁজছিলাম। ওখানে বাচ্চাদের কালেকশন দারুণ দারুণ ছিল, কিন্তু ওই দোকান কোথায় দেখেছিলাম ঠিক মনে করতে পারছিলাম না, আর খুঁজেও পাচ্ছিলাম না। তারপর এগলি ওগলি ঘুরে তেমনভাবে কিছুই পছন্দ হলো না, তাই ওকে বললাম এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও আগে দেখি, তারপরে এই মার্কেটটাকে ভালোভাবে ওপেন হোক, তারপরে এই মার্কেটে আসবো। কেননা এখানে তেমনভাবে কেনার মতন কিছু খুঁজে পাচ্ছিলাম না। দেন ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম স্টাইল বাজারে। স্টাইল বাজারে জানি না কত কী পাবো না পাবো। তো স্টাইল বাজারে যাওয়ার পর সোনার জন্য সোয়েটার পছন্দ হয়ে গেছিলো। দারুণ দারুণ কালেকশন ছিল এখানে। আর দেখো বরের অবস্থা, বইয়ের ব্যাগ নিয়ে সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। সোনার জিনিস কিনতে কিনতে আমার একটা কুর্তি পছন্দ হয়ে গেল, কুর্তি সোয়েটার। এটা আমি চাকদা স্টাইল বাজারেও দেখেছিলাম, কিন্তু তখন আর নেওয়া হয়নি। তো এখানে এসে যখন দেখলাম আর লোভ সামলাতে পারলাম না, নিয়েই নিলাম। ওটা পরে ভালো লাগছে না, ব্ল্যাকটাতে, দুটোর দিকেই মন পড়ে রয়েছে, কোনটা নেব একদম কনফিউজে আছি। স্টাইল বাজার দিয়ে মাম্মার নেওয়া হয়ে গেছে সোয়েটার, আর এই মাম্মারটা এখনও বাকি রয়েছে। আর আমার মাম্মা চলে এসছে, দিদি চলে এসে, সবার সাথে মিট হয়ে গেছে। আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে, তারপরে এসছে ওরা। একবার হাই বলে দাও। আমার ফোনটা কই? চলো স্টাইল বাজার থেকে বেরিয়ে আমরা একটু চা খাবো, তারপরে বাকি কাজ। আমার ফোনটা দাও। দুধ চালু খাবো না, তাহলে আমি খাও, কিচ্ছু হবে না। আমার চোখগুলো একবার ঝাপসে যাচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম বিমলে আমাদের শাড়ি কেনার জন্য। বিমলের শাড়ি কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না, এখানকার শাড়ি কালেকশন অসাধারণ। আমার অনেকগুলো শাড়ি এখান থেকে নেওয়া, কিন্তু সবসময় আসা হয় না এখানে। আসার জন্য এখান থেকে শাড়ি নেওয়া হয় না। ফার্স্টে এসে এখানে কি নেব, কি শাড়ি, কিছুই বুঝতে পারছিলাম না। বিয়ের বাজার চলছিল, প্রচণ্ডই ভিড় ছিল, তেমনভাবে কিছু পছন্দ হচ্ছিল না। তারপরে এই শাড়িটা দেখে একবারেই পছন্দ। আমার শাড়ি পছন্দ হয়ে গেছে, দিদিরটা এখনো পর্যন্ত হয়নি। তো কন্টিনিউ এখন শাড়ি ঘাটাঘাটি হচ্ছে। এই যে পুচকু বাবাই ভাবছে কি যে সবারটা সব কিছু হচ্ছে, ওরটা কিছু হচ্ছে না কেন? দেখাবি ওনার লেট আছে, ওর দেখবি। আমারটা তো হলো, এবার দিদিরটা। কি নেবে কিছুতেই বুঝতে পারছিল না, শাড়ি পছন্দ হচ্ছিল না। এখানে দাদাটা দেখাতে দেখাতে শাড়ির লাট বইয়ে দিয়েছে, কিন্তু আমাদের তেমনভাবে কিছুই চোখে লাগছে না। এত শাড়ি, তারপরেও নাকি আমরা পছন্দ করতে পারছি না। দিদি তো একদম কনফিউজড, কি নেবে, কি শাড়ি নেবে কিছুই বুঝতে পারছি না। আমাদের যেটা সব থেকে মেন কাজ ছিল শাড়ি, মানে মেন বলতে এটা তো বেশি ঘটলা, ওর কাছে যেটা ঘটলা ওটা হয়ে গেছে। এবার ঢুকছি পেখমের পাপারটা কিনতে, প্রিয়ঙ্কানাতে। ও এখান থেকে সব কিছু কেনে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ক্রপ করে দেবো। বাবা একটা ভালো কথা বলেছে, সবারটা হয়ে যাচ্ছে, আমারটা এখনো হচ্ছে না কেন? মুখটা ভালো করে রেখেছে। এটা কি বিল্লি? খাবারটা হয়ে যাচ্ছে, পাপা এটা মানে হচ্ছে না এখনো। আমাদেরকে এখানে ওয়েট করিয়ে রেখে ওরা কোথায় চলে গেছে।
আমাদের শাড়িতে হলো, কিন্তু এনার ব্লেজার এনার এখনও পছন্দ হচ্ছে না। আমাদের শাড়ির থেকেও বেশি টাইম লাগিয়ে দিচ্ছে একটা ব্লেজার কিনতে। লোকে বলে মেয়েদের শপিং করতে টাইম লাগে বেশি, আমার থেকে বেশি টাইম লাগলো ওর, তাই তো? দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ। না, কোনো ফটো ফটো তোলা হবে না, হবে না। ওর পাপারও পছন্দ হয়ে গেছে, ওখানে বিল পেমেন্ট করছে, তারপর আমরা আমার মাম্মারটা কিনতে যাবো, তাই তো? হ্যাঁ, 2 মাম্মারটাই কিনবো। 1 ঘন্টা হয়ে গেছে এসছে এখানে, ফটো ফটো করে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর একজন এখানে লেবু খাচ্ছে এই রাত্রিবেলা। কে খায় এই সন্ধ্যাবেলা লেবু, তাও টক লেবু? আমি ট্রেন থেকে একটা লেবু কিনেছিলাম, এতটা পরিমাণে টক, ওই লেবুটা আমি আর খাইনি। 2টো কিনেছিলাম, একটাকে ব্যাগে রেখে দিয়েছি, ওইটা এখন ব্যাগ থেকে বের করে মাম্মাকে দিলাম, মাম্মা আবার ট্রান্সফার করে দিয়েছে পাপাকে। একে দেখো, ভালো লাগছে আমার। আমাদের শাড়ি কিনতে যতটা না টাইম লেগেছে, এনার ব্লেজার প্যান্ট জামা কিনতে তার দ্বিগুণ টাইম লেগেছে। তারপর ওখান থেকে পেরিয়ে আমরা চলে এসেছিলাম আবার বিবেকানন্দ মার্কেটে, যে ড্রেসগুলো বাকি ছিল ওগুলো নেওয়ার জন্য। তো আমার ছোটো মাম্মারটা আমার হয়ে গেছে, এবার বড় মাম্মার জন্য ড্রেস কিনছি। খুব কনফিউজ ছিলাম যে ওরটা হবে কি হবে না, কিন্তু দাদাটা ঠিকঠাক পরিয়ে দেওয়াতে ওর ফ্রকটা ওর ঠিকঠাক পুরো হয়ে গেছিলো। তারপরে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে ট্রেনের টাইম হয়ে গেছে, খুবই তাড়াহুড়া করছিলাম, তাই জন্য আরও অনেক কিছু মিস হয়ে গেছে ভিডিওতে, সেই ভিডিওগুলো ক্লিপ নিতে পারিনি। ট্রেনের টাইম হওয়াতে তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম, কারণ মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি আর মন মানছে না কিছুতে। বাড়িতে এসে দেখছি যে ও বাবা, ও তো মাকে ছাড়া দিব্যি রয়েছে, ঠাম্মির সাথে এখানে কী দারুণ খেলা করছে। ঠাম্মিকে পেয়ে মাকে ভুলেই গেছে, সারাদিন যে মাকে দেখেনি সেটার কোনো ব্যাপারই না ওর কাছে। তো কি সুন্দর খেলছে ঠাম্মির সাথে, দেখো। তো এখন আবার রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পাশের এক দিদির বাড়িতে, কালী পুজো রয়েছে, তো ওখানে সোনাকে নিয়ে যাবো না, এখন বাজে 10:30। বাবা মা খেয়ে চলে এসছে ওখান থেকে, আর এখন আমি আর ও যাচ্ছি। ও এইমাত্র দোকান থেকে আসলো। তো অনেক দিন পরে শাড়ি পরলাম, হাতের সামনে এই শাড়িটা ছিল, নেতা শাড়ি একদম, এটাই পরলাম। এখন তো মানে শাড়ি পরা পুরোপুরি ভুলেই গেছি, টোটালি একদমই শাড়ি পরাই হয় না। এদিকে আলমারি ভর্তি শাড়ি, শাড়ির পর শাড়ি কিনে যাচ্ছি। যাই হোক, সোনাকে আর নিয়ে যাবো না, কারণ অনেকটাই রাত হয়ে যায়, আর ওর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, ঠান্ডা কমতে পারে না, আবার ঠান্ডা লেগে যায়। এই ঠান্ডা লেগেছিল, সেই ওষুধ 2 দিন আগে বন্ধ করলাম, চলছিল ওষুধ, আবার দেখছি আজকে ঠান্ডা লেগেছে, এসে দেখছি নাক দিয়ে জল পড়ছে। তো যাই হোক, ওই জন্য ওকে আর নিয়ে যাবো না, বাইরে ভালোই ঠান্ডা। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। জোড়া মায়ের মূর্তি দেখো। এই দিদি বাড়িতে মানসিক পুজো ছিল, জোড়া মায়ের মূর্তি পুজো। তো মায়ের মূর্তিগুলোকে এতটাই ভালো লাগছিলো, আর এত সুন্দরভাবে সাজিয়েছিল চারিপাশটা, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর ঝিলি চলে এসেছে, আমরা খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে